তো দেখো বন্ধুরা আমাদের পুতুলের ছোট্ট কড়াইতে ফুচকাগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমাদের ফুচকা খাওয়ার লোক কত মানুষ। আমি 200টা কিভাবে খাই আমার টেকনিক আছে। দেখো এই দূরে গেলাম, এইবার আমি ফুচকার দিকে ঝাঁপ মারবো। দেখো তো গাইস এটা হচ্ছে আমাদের সুমি, ফুলকি আর পটলার ঘর। এটা এখন এখানে রাখবো। তো আজকে আমি ওদের জন্য বানাবো ফুচকা। তো যা যা লাগবে সেগুলো নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলো কাজ করি আর রান্নাবাটি শুরু করি। আমার কাছে আলু রয়েছে, শসা রয়েছে, সব সবজি টবজি আমি নিয়ে এসেছি। তেঁতুল রয়েছে আর এর মধ্যে রয়েছে আটা। আজকে কি রান্না হবে জানিস? বলো কি? ফুচকা। হ্যাঁ তো ভালোবাসিস তো ফুচকা? এই ছোট ছোট হবে কিন্তু। এর মধ্যে রয়েছে ফুচকা বানানোর মশলা, যেমন কি লবণ, ধনে, জিরে। তো এই ঘরটা তোমরা আগেও দেখেছো। তো এই ঘরটা ভাবছি পটলাদের দিয়ে দেবো, তো ওদেরই দিয়ে দিচ্ছি। বের করো হেবি সুন্দর লাগবে দেখতে। আর ওরা এই ঘরে থাকবে। বের করো ঘর আনবক্সিং হচ্ছে। তোমরা এই ঘরটা আগেও দেখেছো, খুব সুন্দর এই ঘরটা। দেখো এটা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে মুছে নেবো ভালো করে, কারণ আমাদের ঘরে পড়েছিল। দেখো কত সুন্দর সুন্দর জিনিসও ছিল এর সাথে। এই ঘরটা আজ থেকে আমাদের পটলা, সুমি আর ফুলকির। জানো আমার গায়ে কত শক্তি? এটা দেখো আমি এক হাত দিয়ে ঘর তুলে নিলাম। হ্যাঁ ছোটদের ঘর বলে তুমি তুলে ফেলছো, ওটা আমিও পারবো। বেশি তোমার কোনো শক্তিই নেই। তো ঘরটা আমাদের মোছা হয়ে গেল। এবার হচ্ছে আমরা ওদেরকে ডাক দিই, পুতুলদেরকে। তো এই ঘরটা আমাদের সুন্দরভাবে এখন সাজানো হচ্ছে, যা যা আছে এর মধ্যে ফ্রিজ, তারপর টেবিল, যাতে আরো সুন্দরভাবে ফুটে ওঠে। তারপর হচ্ছে আমাদের পটলা, সুমি ওদেরকে ডাক দেবো। এই দেখো গাছ বন্ধুরা। সুমি এই দেখো তোমাদের নতুন ঘর, খুব সুন্দর না বলো? বাহ কত সুন্দর লাগছে ঘরটা। এই ঘরটায় আজকে থেকে আমরা থাকবো। হ্যাঁ তোরা আজকে থেকে থাকবি, তুই থাকবি, পটলা থাকবে আর ফুলকি থাকবে। তাই খুব সুন্দর লাগছে। আমি যে কোন রুমটায় থাকবো সেটাই এখন ডিসাইড করি। তুই একটা কাজ করতে পারিস জানিস, তুই এই ছাদের উপর থাকতে পারিস। জানিস ওখানে হেভি মানাবে, ফুরফুরে একটা হাওয়া আসবে। না না আমি ঘরেই থাকবো। আর পটলা আর ফুলকি কোথায় রে? ওরা যা এত খেলে, ওদেরকে নিয়ে আর পারি না। সারা দিন খেলে বেড়াবে। একটু বই পড়তে বসতে বলবো তাও পড়ে। তুই বলতে পারিস না তুই বই পড়িস তো? হ্যাঁ আমি তো পড়াশোনা খুব ভালো করেই করছি। ঠিক আছে যা ওদেরকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে আমি যাচ্ছি। পটলা, ফুলকি কোথায় গেলি তোরা? কোথায় তোরা? আমি তোদের তো খুঁজেই পাচ্ছি না। আমি তো তোমার পিছনে। টুকি কোথায়? দেখি তো তোরা এখানে উঠে বসে রয়েছিস। এতক্ষণ তো আমার চোখে পড়েনি তোদের দুজনকে। তোলে নতুন কিছু দেখলে আমি তো এখানে উঠে পড়ি। তো এটা আমি দেখেছি তাই আমি উঠে পড়েছি। এটা কার বাড়ি গো? এটা আমাদের বাড়ি, মাম্পি দিদি আর শুভজিৎ দাদা দিয়েছে। বাহ আমি তো খুব খুশি। এই ঘরটা আমাদের, সত্যি আমাদের। আরে হ্যাঁ রে তোদের জন্যই এনেছি। আমি তো বসে বসে চা খাবো। চা তোদের আজকে খেতে হবে না, আজকে আমরা ফুচকা বানাবো তোদের জন্য, বুঝতে পারলি? ফুচকা? মনটা তো তোমার অনেক দিন ধরেই ফুচকা করছে। ওহো ফুচকা আমি দুথর কমে খাই না, আমার হেভি লাগে ফুচকা। সরি কিন্তু আজকে ফুচকা খেয়ে খুব দেবো মনে হচ্ছে। এ ফুলকি আমি আর তুই আজকে ফুচকা সব খেয়ে নেবো, বুঝলি? ঠিক আছে আমাদের মধ্যে কম্পিটিশন হবে, কে কত বেশি ফুচকা খেতে পারে। ওকে ঠিক আছে দেখা যাবে তুই বেশি খাস নাকি আমি বেশি ফুচকা খাই। তো চলো বন্ধুরা আমরা তাহলে পুতুলের রান্নাবাটি দিয়ে ফুচকা বানানো শুরু করে দিই। ওদিকে সবকিছু রেডি রয়েছে, আমাদের ফুচকা বানাতে যা যা লাগবে জ্বালানির থেকে শুরু করে সবকিছু আছে। তো বন্ধুরা থ্যাংক ইউ, তোমরা লাস্ট ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো এই চ্যানেলটা। আমরা এরকম নতুন খাবারের রেসিপি নিয়ে আসবো ছোট রান্নাবাটিতে। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। তোমরা সবাই এই ভিডিওতে একটা করে কমেন্ট করো, তোমাদের সব কমেন্টে আমরা উত্তর দেবো। আর তোমরা নেক্সট কি রেসিপি চাও বা কি ধরনের আমরা রান্নাবান্না করবো সেটাও তোমরা কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ঘন্টাটা বাজিয়ে দিও। তো আমাদের কড়াই আর হাঁড়ি শুকিয়ে গেছে, এটাকে নিয়ে আমি যাচ্ছি। তখন আমরা উনুনটা জ্বালাবো, তো আগুন ধরিয়ে নিয়েছি। তুমি গরু নিয়ে কই যাও? হ্যাঁ এইগুলো দিয়ে হচ্ছে আমরা আগুন জ্বালাবো, দিয়ে দিই হেভি আগুন জ্বলবে এখন। তো আমি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি, কারণ আলু সেদ্ধ করতে হবে। ফুচকার জন্য আলু সেদ্ধটা করতে হবে। এই হাঁড়িতে আমরা এখন জল দিয়ে দেবো। আমি ছোট্ট বটিতে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছোট ছোট করে কেটে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে বসে বসে যে ধুমো খাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুটা কত বড়, পুরো একদম তোমার মুখের মতো। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমার ছোট থেকে এরকম রান্না বান্না করতে খুবই ভালো লাগতো, এখন তোমাদের জন্য আরো করি। আমার খুব ভালো লাগে, তো তোমরা এত ভালোবাসা দাও। আমার ভালো লাগার জিনিসটাকে তোমরাও ভালোবাসো, তো অনেক ভালো লাগে আমাদের জন্য। তো তোমরা কারা কারা এরকম রান্না বান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেবো। রিপ্লাই দেওয়ার আগে একটু ধুমো খাও বেশি করে। হ্যাঁ তো ফুচকা গুলো কত বড় হবে? এত বড় হবে না এইটুকু হবে? তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা দিয়ে। তোরা ফুচকা ভালো খাস তাই তো? হ্যাঁ। আজকে কতগুলো ফুচকা খাবি বল সঙ্গীতা? 10-20টা। 10-20টা? এমনিতে হবে এইটুক ছোট ছোট 10-20টা খেলে হবে? পটলার মতো বল 300টা 200টা করে খাবি। বাবা 300টা 200 টাকা ওটা পটলাই পারবে। পারবি না? না না। তাহলে আর কি পটলা ছোট হয়ে দেখ, ওর পেটে কত কিছু ধরিয়ে দেয়। মাম্পি তুমি বলো তো তুমি কটা ফুচকা খাও এমনি? তোমার সাথে মনে আছে একটা ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম 100টা, তুমি খেতে পারোনি। আমি 20-22টা খেয়ে নিতে পারি এখন। কিরম খাও? সি পটলার মতো হও। আমি জানিস কতগুলো খাই? কতগুলো বল? আমি পটলার ডবল খাই, 600টা খাই একবারে। তোদের এরকম রান্না বান্না দেখতে ভালো লাগে? হ্যাঁ, সব সময় আমি তোমাদের ভিডিও দেখি। এখন তো ভিডিও করছিস একসঙ্গে আমাদের সঙ্গে, তো থ্যাংক ইউ তোদের আসার জন্য। বন্ধুরা তোমরাও আসতে পারো চাইলে। হ্যাঁ অবশ্যই চলে আসো। তোমরাও আসবে এরকম ছোট ছোট জিনিসের রেসিপি, মানে বড় বড় জিনিস না, ছোট ছোট রেসিপি। আমাদের শুধু এরা দুজন না, আরো দর্শক দেখবে, একটু দেখিয়ে দাও। আলুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু জাল হোক, তাই না? মিউজিক দিচ্ছে সেই মিউজিক দিচ্ছে। সুমি ওখানে দাঁড়িয়ে কি করছো তুমি? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছি। আচ্ছা সুমি, এর আগে তুই কোনো রান্না করেছিস? না আমি কখনো ট্রাই করিনি, কিন্তু মাম্পি দিদিকে একটু হেল্প করি মাঝে মাঝে। সে তো আমিও জানি, কিন্তু তুই তো রান্নাও করতে পারিস। আমি দেখছি তো এর জন্যই রান্নাটা, যাতে আমি শিখে যাই। কিন্তু তুই ফুচকা রান্না শিখবি? আমি সবকিছু রান্না শিখতে চাই। আচ্ছা, একদম গুড গার্ল। থ্যাংক ইউ। মাম্পি দিদি কখন সেদ্ধ হবে আমি কি করে বুঝবো? আমি তো বুঝতেই পারি না কাঁচা আলু না সেদ্ধ আলু। যখন দেখবি আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবি আলুটা সেদ্ধ হয়ে গেছে। ও তাই, ঠিক আছে। তো আমাদের আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। তো এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি, কারণ আমরা ফুচকা বানাতে যেসব মশলা লাগে ওগুলো এখন ভেজে নেবো। তোমরাও দেখে না বন্ধুরা ফুচকা বানাতে কি মশলা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ভালো করে ভেজে নেব। ভাঙো ভাঙো, ট্রাই করো। ভাঙতে পারছো না? আমি ভাঙবো, দেখো আমার হাতে কি জোর। আমি স্কুলে খেলতাম এরকম। লাগবে মানে এদিকে নিয়ে আসো, ধরো ভালো করে ধরো। দেখো দেখো, দেখেছো? থ্যাংক ইউ। আমার সেই জোর হাতে। তোমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি এগুলো। এবার দিয়ে দেবো ধনে, এবার দেবো জিরে, তারপরে দেবো ময়ূরী। এবার সুন্দর করে ভেজে নেব। কাগজের যে গোলাটা বানিয়েছি এটা আমি তোদের দিকে মারবো, যে তোরা আগে সবাই ক্যাচ করতে পারবি তার জন্য আমার তরফ থেকে একটা প্রাইজ আছে, ঠিক আছে? নে চল, 1 2 3। কে ধরেছিস? তুই ধরেছিস? ঠিক আছে, তোর জন্য প্রাইজ আছে। একটু এদিকে একটু এদিকে নে, এটা দে আগে, নে প্রাইজটা নে। টেস্টি লেগেছে? টেস্টি লেগেছে? না, এটা স্পেশাল, তোর তরফ থেকে স্পেশাল। আমি মুখ দিয়ে করেছি। তোমাদের ভাজা হয়ে গেছে, মাম্পি এরকম উঠিয়ে নিচ্ছে। খুন্তিতে তুমি খুব আওয়াজ করছে, তুই কড়াই ছেঁকা খেয়েছো তো? হ্যাঁ, কড়াইয়ের কাছ থেকে দূরে থাকো। এই কড়াই হচ্ছে আমার কথা শোনে। এই দেখো তোরা আসছিস কেন রে? আরে এইবার তুলবো, দেখ আমি তো ধরতে পারিনি, আমি তো ইয়ার কি করে করলাম ওটা। উঠে বাবা রে, হেভি গরম তো বাবা। ফুচকার জন্য যে আটাটা মাখবো এবার এখন মেখে নেবো। তুমি আ করো মাম্পি, এ না ফুচকা। তো ফুচকার জন্য আমরা ইউজ করছি আশীর্বাদ আটা। আমি দাঁত দিয়ে কাটি, তুমি দেখো কেন? এবার এর মধ্যে আমি দেবো শসা, খাওয়ার সোডা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল, ভালো করে মেখে নেবো। তো এই যে আমার আটা মাখা পুরো কমপ্লিট। তো আমি ফুচকা বানাবো, তার জন্য এখন গুচি কেটে নেবো, ভাগ ভাগ করে নিচ্ছি। তো আমি এখন গুচি করবো, তার জন্য এরকম এরকম করে নিচ্ছি। সাপ বানিয়ে নাও। হ্যাঁ, তো সবকটা আমি এরকম করে 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 নেবো সব। তো এরকম লম্বা লম্বা আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এরকম। এবার একটা একটা করে গুছিয়ে নিলাম। এরকম সবকটা সেম এইভাবে করে নেবে। গোল করে আমি এই পেস্টের উপর রেখে দিচ্ছি। তো এবার আবার একটু আটা ছড়িয়ে নিয়েছি, আবার এইভাবে গোল গোল করে নেব। তো আমার সবকটা গুচি কাটা হয়ে গেছে, এখন সব বেলে নেব। তো বন্ধুরা আমাদের এতগুলো ফুচকা হবে, তো দেখো অনেকগুলোই কিন্তু ফুচকা হবে, তাই না? তো এটা ঢাকা দিয়ে রাখলে এরপরে হচ্ছে আমরা ফুচকা ফোলাবো। বন্ধুরা এটা একটু স্কিপ করো, কারণ আমি ছোটটা খুঁজেই পাচ্ছি না। তো এইভাবে এগুলো সব ফুলবে তো গো? হ্যাঁ, দেখো দুটো বেলা দিলেই হয়ে যাচ্ছে। এবার এই যে
দুটো বেলা দিলেই হয়ে যাচ্ছে আমাদের ফুচকা, মানে ছোট তো পুতুলের চেটা চেটা। তবে এখন ফুচকাগুলো এই থালায় সাজিয়ে দেবো। তো ফুচকাগুলো নিয়ে নিয়ে এখানে রাখছি। বাবালে কত ফুচকা লয়েছে, আমি তো একাই সব খেয়ে নেবো। দিদি তুমি কত ফুচকা বানিয়েছো? তুই ওখানে বসে বসে গোন কতগুলো ফুচকা বানিয়েছি। আমি গুনছি তাহলে 1 2 3 4 5 6 300। ওই অনেক ফুচকা বানিয়েছো, আমি তো সব খেয়ে নেবো। আর বন্ধুরা দেখো আমাদের ফুচকা খাওয়ার সদস্যরা কত রয়েছে, আর আমাদের ফুচকাও কিন্তু অনেক হয়েছে। এই দেখো কত ফুচকা এখানে রয়েছে, এর মধ্যেও রয়েছে। তো এইবার কি হবে? এবার আমি মশলা বেটে নেব। যেই মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব এখন গুঁড়ো করে নেব। তো এরকম ভাবে সব মশলাগুলো আমরা বেটে নেব। তো এই যে আমাদের মশলা হয়ে গেছে, যে শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতাটা একটু গুঁড়ো করতে পারি, এর মধ্যে পুরো মশলা। তো চলো এবার হচ্ছে আমাদের আবার উনুনটা জ্বালিয়ে নিতে হবে। মাম্পি একটা হাতা নিয়ে এসেছে, হাতা নিয়ে খাবার উঠাচ্ছে নিজের জন্য। মাম্পি খুব সুস্বাদু খাবার, তুমি ভালো করে খাবে, ঠিক আছে? তোরা আসিস না, তোরাও খাবি। মাম্পি ভালো করে ওঠাও, আমি রান্না করেছি এগুলো সব। মাম্পি খুব সুন্দর আবর্জনা ছড়াচ্ছে, দেখো ছায়ের গাদা নিয়ে কি করছে। আমাদের পাটকাঠি দিয়ে মাম্পি উনুন জ্বালানো শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমাদের ফুচকা ভাজা হবে, তাই তো? তোরা সব এক্সাইটেড তো? ঠিক আছে, তো দাদু এসেছে তোমার জন্য ফুচকা বানাচ্ছি, ঠিক আছে? আমাদের দাও দাও করে জ্বলছে, তাড়াতাড়ি আমাদের এই কড়াইটা গরম করে নিতে হবে, তারপর আমরা হচ্ছে তেল দেবো। একদম দাও দাও করে উনুনটা জ্বলছে, তোমরা দেখো। এবার মাম্পি তেল দিয়ে দেবে, দাও। কড়াইটা আমাদের খুব সুন্দরভাবে গরম হয়েছে। মাম্পি প্রথম ফুচকাটা আমি ছাড়বো। আচ্ছা, তো আমি ছাড়ছি প্রথম ফুচকাটা। ও এই দেখো আমাদের ফুচকা ফুলে উঠবে এখনই, মানে আমার হাতে একদম জাদু রয়েছে। কি ফুলে ফুলে তোরা আসবি না। এই দেখো আমাদের ফুচকা কত ফুলেছে, কত সুন্দর। তো দেখো কত সুন্দর আমাদের ফুচকা গুলো ফুলেছে। এরকম আমাদের অনেক ফুচকা এরকম ফোলাতে হবে। হেবি সুন্দর কালারটা হেবি এসেছে। তো আবার মাম্পি এরকম হাতে এই ফুচকা গুলো উঠিয়ে নিচ্ছে একবারে, আবার এর উপর দিয়ে দেবে, আর টপক টপক করে ফুলে উঠবে, হেবি লাগবে। ও দেখো বন্ধুরা আমাদের পুতুলের ছোট্ট কড়াইতে ফুচকাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে আমাদের ফুচকাগুলো এইভাবে এরকম সুন্দরভাবে হবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। দেখো আমাদের ফুচকা খাওয়ার লোক কত মানুষ, এখানে দাদুও রয়েছে আমার। এরকম করে আমরা সব কটা ফুচকা সুন্দরভাবে এরকম ভাবে ভেজে নেব। বাবা ফুচকাগুলো কি সুন্দর ফুলছে, বাবা রে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে এখন। অনেকগুলো ফুচকা খেতে হবে কিন্তু আজকে সুমি। ঠিক আছে, আমি অনেকগুলো ফুচকা খাবো। তো এবার দেখবো আমাদের ফুচকাগুলো খাস্তা হয়েছে কিনা। তো এবার আমি এখন পেট ফুটো করবো ফুচকাটার। ও হেবি সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা, দেখো। এনে তোরা এটা খা, খা পিউ খা। আরে কাছে করে সামনে উপর দিকে যাচ্ছিস কেন? হ্যাঁ এবার বল, চাবা কুচমুচ করে চাবা, ঠিক আছে? খাস্তা ঠিক আছে। এই আগুন তো মাম্পি একটু দূরে দূরে থেকো, তোমার যদি চুল পুড়ে যায় তুমি টাকলা হয়ে যাও তাহলে। ওইদিকে তো সবকটা ফুচকা হয়ে গেল, এবার আরেকটা থালা যাবে। ফুচকা ভাজতে আমাদের বেশি সময় লাগে না, মাম্পি একদম ফুল দমে ফুচকা ভাজছে। একটা হয়েছে, আরো হবে। আমি তখন থেকে খেয়েই যাচ্ছি এই ক্যাটকুট ফুচকা গুলো, যেগুলো ফোলেনি। খেতে কিন্তু হেভি লাগে, আর গরম গরম তো ভালোই লাগছে। দাদু খাচ্ছে, দাদু কেমন হয়েছে বলো? ভালো ভালো হয়েছে। আর করে নাও তো, দুটো নাও, আমি আর দাদু শেষ করে দেবো সব। তো দেখো বন্ধুরা আমাদের সব ফুচকা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে দেখো, আর একদম চুরমুড়েও হয়েছে দেখো, হেভি সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমরা টক আলু মাখবো, তার জন্য যা যা কাটার সেগুলো একটু কেটে নেবো। শসা, ধনেপাতা, লেবু। আর হচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা রাত্রিবেলা ফুচকা খাবো বসে। পটলা সুমি ওরাও খাবে। আমি ধনেপাতা গুলো কেটে নেবো, কি করে কেটে নিচ্ছি ধনেপাতা। আলু আর টক মাখাতে ধনেপাতা লাগবে। এবার নেব গন্ধরাজ লেবু। তো গন্ধ পাচ্ছ তোমরা? আর কেটে নিচ্ছি শসা। এগুলো হচ্ছে আমাদের আলু মাখাতে লাগবে, আর টক মাখাতে তো এই যে লেবু রয়েছে। তখন আমি আলু মাখবো। আলুর হাঁড়িটা দাও শুভ দিকে। এই যে হচ্ছে আলু, আমাদের সেদ্ধ আলু। এখন তুলে নেবো আলুগুলো, ঠান্ডা হয়ে গেছে পুরো। আলুগুলো তুলে নেওয়া হচ্ছে, একদম ঠান্ডা হয়ে গেছে, আর সেদ্ধ একদম পরিপূর্ণ হয়েছে। সুন্দরভাবে মাম্পি এটা ভালো করে মাখাবে যাতে খুব টেস্টি হয়, কারণ আলুটা খুব টেস্টি না হলে ফুচকাটাও টেস্টি হবে না।
তো আমি ধনেপাতা আর শসা আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর বিট লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার একটু দিয়ে দেবো গন্ধরাজ লেবু চিপড়ে। এবার দিয়ে দেবো যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেবে, ভালো করে একদম মোলায়েম করে মাখিয়ে নেবে, যাতে খুব টেস্টি হয় আমাদের আলুটা। তো একটু টেস্ট করে দেখতো। ঠিক আছে এবার? ঠিক আছে। তো আমাদের আলুটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি টক গুলাবো, তার জন্য এই বালতিটাই টক গুলাবো। তো একটু জল আর একটু ফেলে দিই, মানে অনেক বেশি টক হয়ে যাবে। এবার জলের মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো। বন্ধুরা এইবার হচ্ছে আমাদের টক হবে, এটা ফুচকার মধ্যে সব থেকে টেস্টি জিনিস, ফুচকা যার জন্য অসম্পূর্ণ। তো সেইটা হচ্ছে এখন গোলানো হবে সুন্দরভাবে, মাম্পি একদম তেঁতুল নিয়ে। আমরা বালতিতেই তেঁতুল গোলাচ্ছি, কারণ ফুচকার দোকানেও দেখি বালতিতেই তেঁতুল গোলানো থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবু। এবার দিয়ে দেবো বিট লবণ, অনেকটাই দিতে হবে যেহেতু জল। বিট লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা আর এক টুকরো গন্ধরাজ লেবু। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা। তো দেখো বন্ধুরা কি গন্ধ বেরোচ্ছে, বল হেভি গন্ধ বেরোচ্ছে, জিভ দিয়ে জল চলে আসছে গন্ধ দেখো শুকে। তো লবণ ঠিক আছে নাকি, চেক কর। এইবার হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো চলো আমরা পরিবেশন করি। তো আলুর মধ্যে একটু এই টক জল দিয়ে দিয়েছি। বন্ধুরা এই পর্যন্ত যারা যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবার হচ্ছে আমরা সবাই মিলে খাবো, এনজয় করবো। পুতুল ওরাও খাবে। আর যাও পাতা নিয়ে আসো। আমাদের তিনজন একদম বসে পড়েছে, দেখো হাতে একদম বাটি নিয়ে, সুমি, ফুলকি আর পটলা। এদেরকে হচ্ছে আমরা এখন ফুচকা দেবো। কই ফুচকা দাও, ফুচকা দাও, 300টা খাবো আমি। ফুচকা দাও, ফুচকা দাও, তাড়াতাড়ি ফুচকা দাও। ফুচকা আসছে, আসো আসো। এই হলো হচ্ছে আমাদের ফুচকা, এই হচ্ছে টক জল, এটা হচ্ছে সুস্বাদু আলু মাখা। তো তিনটা একদম রেডি, আর ফুচকালাও সাথে রেডি। তো চলো এক এক করে দাও। তো এনে ফুচকা প্রথম আমাদের সুমির জন্য। সুমি খাও খাও। তো এই যে আরেকটা ফুচকা দিচ্ছি পটলার জন্য। পটলা বলে 200টা ফুচকা খাবে, দেখি। এই ফুচকা ফুচকা ধরে নিজে পড়ে যাস কেন? তুমি কি আরো 200 ফুচকা খাবে? আমি খাবো 200টাই খাবো। তুমি কি ভাবছো আমি 200টাই খাবো? আমি কিভাবে ফুচকা খাই জানো? এরকম প্রথমে দূরে যাই, দূরে গিয়ে আগে দাঁড়াই। ও সরি, দাঁড়াও দাঁড়াও, আমি এবার খাবো, দাঁড়াও। আমি 200টা কিভাবে খাই, আমার টেকনিক আছে। দেখো এই দূরে গেলাম, এইবার আমি ফুচকার দিকে ঝাঁপ মারবো। দেখো তুই পাত মারিস কেন রে? খাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। এবার আমি ফুচকাটা দিচ্ছি ফুলকিকে। এই নে ফুলকি, তোর জন্য ফুলকো ফুলকো ফুচকা, আমার জন্য ফুলকো ফুলকো ফুচকা। আমি এক্ষুনি খাচ্ছি। কি যে ভালো হয়েছে ফুলকো ফুলকো ফুচকা। ফুচকাটা এত ভালো হয়েছে কি বলবো। আমাকে আরো করে দাও, আর করে দাও। ভালো লেগেছে রে? হ্যাঁ আমাকে আরো দাও, আরো দাও। হ্যাঁ খা তাহলে খা। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। সুমি তুমি পেট ভরে খাও। হ্যাঁ খাচ্ছি তো, আমাকে আরো দাও, আরো দাও। আমি সেঞ্চুরি করেই ছাড়বো। এবার হচ্ছে আমরা খাবো, তাই তো? আমরা এত সময় ধরে অপেক্ষা করে রয়েছি, আমাদের জিভ একদম লপ 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 করছে। ঠিক আছে ঠিক আছে, নাও নাও নাও। নাও পাতা 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 দাও, পাতা পাতা দাও। পাতা 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 দাও দাও। তো ওরা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে রয়েছে যে কেমন হয়েছে টেস্ট। এটা তো আগে হাত বাড়াই, তুমি কেমন লপ 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 করছে। এই দেখো আমার প্রথম ফুচকা, আমার প্রথম ফুচকা আমি এইভাবে খাই। কেমন তোরা বলবি? হ্যাঁ টকটা কি টেস্টি হয়েছে বন্ধুরা। আরে তুমি কি করলা? ফুচকালা এরকম হবে না, তুমি ফুচকা ফেলে দিয়েছো। সরি রে। টকটা হেভি সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আমি লাস্টে টক এমনি শুধু খাবো। এই কি খুন্তি দিয়ে কি করে টক উঠাবা তুমি? খুন্তি দিয়ে উঠানোর জন্য না, ওটা ওরা গোলানোর জন্য। এবার খা। ভীষণ সুন্দর হয়েছে ফুচকা। কেমন হয়েছে রোশনি? ফুচকা অনেক সুন্দর হয়েছে। টকটা কেমন হয়েছে দেখো, হেভি না? হেভি। তো আমরা আজকে সেঞ্চুরি করবো সবাই মিলে। এই দেখো বন্ধুরা, তোমরা শুধু আওয়াজ নাও। এই দেখো কি সুন্দর, একদম জলে একদম থই 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 করছে। লোভ লাগিও না প্লিজ বন্ধুরা,
আমাদের পেট খারাপ হবে, আমরাও পটলার মধ্যে এরকম করবো, তোমরা এরকম যেন না করি। বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের এখানে আসো, আমরা সবাই মিলে আবার এরকম ফুচকা বানাবো। টকটা ফেল, বাজার ফাজার সব ফেল। তা আমি এটা হচ্ছে আমি টক ছাড়া খাবো। আমিও টক ছাড়া খাচ্ছি। আমাদের ফুচকাগুলো খুব চুরমুড়ি হয়েছে, দেখো দেখো কি সুন্দর হেভি। তুমি খাও, তুমি খাও। তো বন্ধুরা এইভাবে আজকের ভিডিওটা আমাদের কেটে গেল। খুব টেস্টি হয়েছে আমাদের ফুচকাটা। আশা করি তোমাদের সবার আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো তোমরা আমাদের এইভাবে ভালোবেসো, তোমরা আমাদের পাশে থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। লাভ ইউ অল।